মরুভূমিতে এই গাছগুলো চাষ হয়, ঠিক আছে। এই গাছগুলোর দাম আসলে স্বর্ণের মতো, বুঝছেন, প্রচুর দাম। এই যে ব্লক দেখতেছেন না, এগুলা ব্লক আকারে, এক একটা ব্লকের হচ্ছে গিয়ে রেট কম করে হলো হচ্ছে গিয়ে 20 রিয়াল প্লাস। আমরা এখানে পাইকারি সেল করি। আর যেই জায়গায় এগুলা খুচরা সেল হয়, ঠিক আছে, খুচরা সেল হয় 30 থেকে 35 রিয়াল, আবার জায়গা ভেদে 40 রিয়াল হয়ে যায়। কারণ জায়গা যত দূরত্ব নিব এগুলোর দামটা হচ্ছে গিয়ে তত। আমার এখানে যে যেমন কি আমরা বেচছি পাইকারি, আমার মালিক একজনের কাছে পাইকারি বেচছে, ও আবার হচ্ছে গিয়ে আরেকজনের কাছে বিক্রি করেছে। আমার এখান থেকে হচ্ছে গিয়ে দুইজনের হাত বদল হয়ে গেছে, বুঝছেন। আরো এটা জায়গা মতো যাইতে শহরে গিয়ে যে কয় জায়গায় হাত বদল হইব হিসাব ছাড়া এই গাছগুলো বিক্রি হয়, ঠিক আছে। এর পিছনে আসলে বাংলাদেশের মতো অনেক দালাল আছে, বুঝছেন। এই গাছগুলো যেমন কি বিক্রি হইলে এগুলো দালাল আছে। আর দালালরা, এই দেশের দালালরা হচ্ছে কেমন, আপনি গাছ কিনছেন, আপনার থেকে হচ্ছে গিয়ে টাকা খাইবো, যে গাছ বিক্রি করে তার থেকে টাকা খায় না। কারণ হচ্ছে গিয়ে যে ওরা হচ্ছে গিয়ে যে ইত্তেফাক করে নেয়, যে হচ্ছে গিয়ে যে গাছগুলো যারে কিনা দিব, যে আমি তোরে গাছ কিনা দিব দেখা দেখা তুই আমার এত টাকা দিতে হইব। প্রতি ব্লক আকারে টাকা দেয়, এক এক ব্লক আকারে দেখা গেছে 25 পয়সা পর্যন্ত নেয়, বুঝতে পারছেন। 25 পয়সা, যেটা বাংলার কত টাকা হয়, প্রায় 8 টাকা করে, ঠিক আছে। এক ব্লকের পিছনে হচ্ছে গেছে দালালরা নেয় হচ্ছে 8 টাকা করে, বাংলার 8 টাকা, এখানে 25 সালালা, কেউ আবার নু সালালা নেয়, এরকম করে হচ্ছে গেছে নেয়। আর আর এখান থেকে হচ্ছে দালালরা যে হচ্ছে গেছে কমিশন নেয়। কমিশন নেওয়ার কারণও আছে, কারণ ওদের আসলে অনেক পরিশ্রম করতে হয়, ঠিক, গাড়ি দিয়ে হচ্ছে গেছে টোকাইতে হয়, কোন জায়গায় আছে এগুলো আইসা দেখতে হয়, দেখে টেকে হচ্ছে গেছে তারপরে কিনাতে দেখা যাচ্ছে। যে সৌদি কিনাতে, ওই সৌদি তো হচ্ছে অনেক দূরে, দেখা যাচ্ছে 1000 কিলোমিটার ওই সৌদি দূরে, ওই জায়গায় বৈশা বৈশা হচ্ছে ও জাস্ট কলে কলে হচ্ছে কথা কয়, গাড়ি ফাটিয়ে দেয়, আইসা হচ্ছে নিয়ে যায়। ওদের আবার হচ্ছে প্রতি ব্লক আকারে 2 থেকে 3 রিয়াল, 4 রিয়াল, 5 রিয়াল পর্যন্ত ওদের ফায়দা হয়। তো হচ্ছে বাজার অনুযায়ী হচ্ছে ফায়দা। এই গাছগুলো আসলে অনেক হাত বদল হয়, হাত বদল হইতে হইতে এগুলোর দাম দেখা গেছে যা কিনা রেট হয়, আমরা পাইকারি যা সেল করি তার ডাবল হয়ে যায়, বুঝছেন। আমরা যদি সাপোজ 20 রিয়াল করে বিক্রি করি, ওই জায়গায় যাইতে যাইতে হচ্ছে 40 রিয়াল পর্যন্ত হয়ে যায়। আর সৌদিরও হচ্ছে গিয়ে যে এগুলা অন্য সৌদিদের কাছে বিক্রি করতেছে না, কারণ যদি পুলিশি কোনো ঝামেলা হয় পরবর্তীতে অন্য সৌদির কাছে যদি এগুলা বিক্রি করে, তাহলে ওই সৌদি তো হচ্ছে গিয়ে ফায়ার থাকবে, ও ফায়ার থাকবে, ঝামেলা হচ্ছে গিয়ে বেশিও। এই জন্য ওরা সবসময় হচ্ছে যে আজনবীর কাছে গাছগুলো বিক্রি করে, কারণ আজনবীর কাছে এগুলো বিক্রি করলে হচ্ছে আজনবী তেমন একটা কিছু কইব না, কারণ ঝামেলা তেমন একটা পুলিশি ঝামেলা একটা যাইতে যাবো না। আজনবীরা যত চাওয়া হচ্ছে যে পুলিশি ঝামেলা এড়িয়ে চলতে, কারণ এই ব্যবসাগুলো হচ্ছে গেছে বেশিরভাগ হচ্ছে সৌদি আইন অনুযায়ী হচ্ছে যে ব্যবসাগুলো লিগেল না। এই জন্য হচ্ছে গেছে ওরা পুলিশি ঝামেলা যায় না। পুলিশি ঝামেলা যদি যায় তখন হচ্ছে গেছে ওরা জিজ্ঞাসা তুই এত টাকা কই ফেলি, এসে আরো নানান ধরনের ঝামেলা আছে। পরবর্তীতে দেখা গেছে ওর পুরো চালানে হচ্ছে গেছে পুলিশ জব্দ করবে, বুঝতে পারছেন। এই জন্য হচ্ছে গেছে কোনো ঝামেলা হইলো সৌদির সাথে ওরা আজনবীরা, যেমন আমরা বাঙালিরা, পাকিস্তানি, মাসরি, ঠিক আছে, আর অন্যান্য যারা আছে সৌদি আরবে, তারা হচ্ছে গেছে পুলিশি ঝামেলা তেমন একটা যাইতে চায় না। এই জন্য সৌদিরা সবসময় পছন্দের তালিকা থাকে আজনবীরা। সরাসরি সৌদিদের কাছে এই গাছগুলা বিক্রি করতে চায় না, একদম কম বিক্রি করে। এই যে আমার এগুলো যে বিক্রি হয়ে গেছে, ওই যে দেখছেন মোট আজকে হচ্ছে 5টা তেরালা আসে, বাকি আরো হচ্ছে গেছে 5টা আসবো। টোটাল হচ্ছে গেছে আজকে নাকি 10টা আসবো। মোট হচ্ছে গেছে 10টায় অ্যারাউন্ড হচ্ছে গেছে 9000 এর মতো ব্লক নিয়ে যাইবো, ঠিক। এক একটা দেখা যাচ্ছে 900। এই গাড়িগুলো আসলে প্রচুর বড়। এই গাড়ি বেঁধে হচ্ছে গিয়ে যে আরো কম হয়, 700 থেকে 1000 এর ভিতরেই থাকে। এমনও গাড়ি আছে হচ্ছে যে 1000 ব্লক পর্যন্ত লোড করতে পারে।